আসলে ফৌজের মন্দিরগুলো কেমন হয় সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, আর সেই মন্দিরের পুজোটাও শেয়ার করব। আর আজকে বিকেলে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি বাইরে ঘুরতে গেছিলাম, সেই সব কিছুই আছে আজকের এই ব্লগে। হাই, গুড মর্নিং সবাইকে, আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। এখানে দেখতেই পাচ্ছ, প্রথমে তো আমি এটা ভয়েস দিয়ে মানে ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু আসলে এত ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে। এখানে তো সকাল হলেই বাসের হর্ন, মানে এতই আওয়াজ হচ্ছে। পরে ভাবলাম ঠিক আছে, তাহলে এই ভিডিওটারই পরে আমি ড্রাফে আওয়াজ দিয়ে দেব, মানে ভয়েস। তো এখানে আমি তোমাদের সঙ্গে এটাই বলছিলাম যে আজকে এখানে পুজো আছে মন্দিরে, 9টার সময় বাস আসবে, আর এখন বাজে ওই 8টা 10-15 মতো। তো আমি স্নান করে রেডি হয়ে গেছি, মানে রেডি বলতে স্নান হয়ে গেছে, এখন রেডি হতে হবে। আর আজকে ভাবছি আমি শাড়ি পরে যাব। তো তোমাদের দাদা ভাইও না আজকে আমার সাথেই যাবে, কিন্তু ও একটু গেছে ওর একটা কাজে, ওখান থেকে আসলে তারপরে রেডি হব, তারপরে যাব। মানে আমি ভেবেছি আজকে শাড়ি পরেই যাব, যেহেতু মন্দিরে পুজো। এমন কোনো ব্যাপার নেই যে শাড়ি পরেই যেতে হবে, কিন্তু আমি ভাবছি শাড়ি পরে যাব। তো এখানে আমি তোমাদের সঙ্গে সেটাই বলছিলাম যে ব্রেকফাস্ট করে যাব, কারণ জানি না কখন আসবো না আসবো। আর সত্যি বলতে 2-1 দিন সকালবেলা এতই বাসের হর্ন থাকে, সে আর কিছু মানে বললেও শোনা যায় না। আর এই দিনটা যেহেতু পুজো ছিল, তো সব জায়গা থেকে সবাই যাচ্ছে, ওই জন্য গাড়ির আওয়াজ আরও বেশি। তো এখানে দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি, বসে পড়েছি বাসে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবা। আর আমি কিন্তু একদমই সাজতে পারিনি, মানে সকালবেলা ছিল শুধু শাড়ি, লিপস্টিক আর কাজলটাও পরতে পারিনি, শাড়ি আর লিপস্টিক পরেই চলে গেছি। তো এটা দেখো, এটা হচ্ছে আমাদের মন্দির, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আর ওই যে ওটা হচ্ছে আমাদের রাম সীতার মূর্তি। আর একটা জিনিস যেটা আমার খুবই ভালো লাগলো, এই এখানে না মানে সব ধর্মের তাদের যা যা থাকে, ঠাকুর ভগবান যাই হোক, সবার ফটোই মালা লাগানো। এটা একমাত্র ফৌজেই হতে পারে, কারণ আমরা দেশের মধ্যে দেখো থেকে মানে ধর্ম নিয়ে মারামারি করছি, আর ওরা দেশ রক্ষা করতে বর্ডারে দেখো সব ধর্মের ফটোই মন্দিরের ভেতরে রেখেছে। এই জিনিসটা যে আমার এত ভালো লেগেছে সেটা মানে আর বলে বোঝানোর মতো না, সেই জন্য আমি ভিডিও করেছিলাম। আর তারপরে দেখতেই পালে, আর হ্যাঁ, এখানকার প্রসাদে কিন্তু পেঁয়াজ দেয়, আসলে এটা এখানে চলে মন্দিরে। তারপরে দেখো চলে এসেছি আমরা রুমে, আর তখন প্রায় 1:30 মতো বাজে। আর তোমাদের দাদা ভাই দেখো ক্ষীর নিয়ে এসেছে, আমি কিন্তু ওখান থেকে খেয়ে এসেছি, কিন্তু তাও আমার জন্য নিয়ে এসেছে, তো আমাকে এখন খাইয়ে দিচ্ছে। ও আসলে অমনি, ও কোনো খাবার যদি আমার একটু ভালো লাগে ও সেটা নিয়েই আসে আমার জন্য। তো চলো এবারটা রেডি হওয়া যাক বাইরে যাওয়ার জন্য। তো আমি রেডি হয়ে গেছি বাইরে ঘুরতে যাওয়ার জন্য আমরা। কিন্তু আমার সানগ্লাস কই? ওই আমার সানগ্লাস কই? এই যে তোমাদের দাদা ভাই পিট ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে কেন তুমি? চলো যাওয়া যাক। কিন্তু আমার সানগ্লাস, এই কোথাও যাওয়ার আগে না আমি সানগ্লাস নয়তো তালা চাবি মানে কোনো না কোনো কিছু একটা খুঁজেই পাই না। আর আজকে যেহেতু মানে এই 5টা 5:30টার দিকে যাচ্ছি, আর এখানে না এখন সন্ধ্যে 7টা পর্যন্ত রোদ থাকে, তো সানগ্লাস না হলে খুব সমস্যা হয়। এই দেখো কি পরিমাণে রোদ এখন। তো সানগ্লাস নিয়ে নিয়েছে, আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। চলো এবারটা বেরোনো যাক। আর বেশ অনেক দিন পরে আজকে ঘুরতে যাচ্ছি, তেমন কোনো মানে পার্টিকুলার জায়গায় যাবো না, এমনি একটু ঘুরে বেড়াবো। দেখো এখানে চলে এসেছি ফুচকা খেতে, আর এখানকার ফুচকাগুলো তো একদমই ভালো হয় না, মানে আমাদের বাঙালিদের মুখে ভালো লাগে না। কিন্তু এইখানে না আমি আমাদের এই মার্কেটে একটা দোকান পেয়েছি, মানে একটু ঠিক করে, মানে খুব একটাও খারাপ না আবার খুব একটাও ভালো না। তো ওখান থেকেই ফুচকা খেয়ে নিয়েছি। আর তারপরেই দেখো আমরা গোল গোল শুধু চক্কর কাটছি, একবার এই দিক একবার ওই দিক। তো তোমাদের দাদা ভাই বলছে তুমি ভিডিও করছো না, ও আসলে বুঝতে পারিনি যে পেছন থেকে আমি ভিডিও করছিলাম। আর এখানে দেখো রাস্তার সাইডে কত সুন্দর ফুল গাছ। তোমাদের দাদা ভাই না তেমন একটা টাইম পায় না আমাকে নিয়ে ঘুরতে যাওয়ার, মানে বাইরে যাওয়ারই আসলে টাইম পায় না। তো আজকে বেশ অনেক দিন পরে আমি ওকে বলেছি যে আমি আজকে যাবই বাইরে ঘুরতে, ওই জন্যই দেখো দুজন মিলে একটু ঘুরতে গেছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 গ্লাস ফালুদা, মানে 1 কাপ বলতে পারো, যাই হোক এখানে কাপ না গ্লাস বলবো জানি না। হ্যালো, এখন বাজে 8:30, আর আমরা কিছুক্ষণ আগেই আসলাম বাড়ি।
আর দেখো তোমাদের দাদাভাই তো এসেই চলে গেছে। ও যে আজকে একটুখানি টাইম পেয়েছে 2 ঘন্টা মতো, এটাই অনেক। তো ও চলে গেল আর লাইটও চলে গেছে। তো আমি এখন জামা কাপড় চেঞ্জ করব, ফ্রেশ হব, রাতে ডিনার বানাবো। তো দেখতে থাকো ব্লগটা, কি কি করলাম না করলাম সব কিছুই বলবো তোমাদের সঙ্গে। তো চলো। এখন গরম যেহেতু পড়ছে ওই জন্য না লাইটটাও একটু প্রবলেম করে, মাঝের মধ্যেই লাইট চলে যায়। তো আমরা দুজন দেখো ভূতের মতো এখন গেছি জল আনতে। তো দেখতে পারছো কিনা জানি না, ওই অন্ধকারের মধ্যে দুজন এখন আসছি হেঁটে হেঁটে। আর যেহেতু কয়েকদিন পরেই পূর্ণিমা, ওই জন্য চাঁদটাও কত সুন্দর বেরিয়েছে দেখো। আর আমরা বাইরে গেছিলাম, তো সেখান থেকে সব কিছু নিয়ে এসেছি, মাছ, ডিম। বাইরে থেকে ডিমটা আনিনি, ডিমটা এখানেই দোকান থেকে নিয়ে এসেছি। আসলে আগেই বললাম তোমাদের দাদাভাই টাইম পায় না, ও যেদিনকে টাইম পায় না আমি চেষ্টা করি সব কিছু এনে রেখে দেওয়ার একেবারে। তো এখানে ডিমগুলো এখন ফ্রিজে রেখে দিচ্ছি, যেহেতু 1 ট্রে করে ডিম আনা হয়। আর এখানে গরমও পড়ছে, খারাপ হয়ে গেলেও যেতে পারে। আর ওইদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, ভাতও হবে, আলু ভাতে মাছ ভাজা। এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। মানে কি বলতো, তোমাদের দাদাভাই আলু ভাতে খেতে ভীষণ ভালোবাসে। আর যেহেতু মাছগুলো নিয়ে আসলাম আর তখন লাইটও ছিল না, ওই জন্য আমি ভাজতে বসিয়েছি। ভাবলাম যদি লাইট না আসে একদম তাহলে তো খারাপ হয়ে যাবে মাছগুলো, একেবারে এখন ভেজে রাখি। এই দেখো এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। আর মাছে না একটু ডিমও ছিল, ডিমটা একটু ভেজেছিলাম বড়া। তো হ্যাঁ, আজকের এই ডিনারটা এটাই। তারপরে দুধ গরম করে নিয়েছি, তোমাদের দাদাভাইয়ের জন্য 1 গ্লাস দেবো, আমি আর আজকে দুধ খাবো না। আর তোমাদের কেমন লাগলো ফোজের এই মন্দিরটা অবশ্যই জানাবা। আমি না খুব ভাবি যে কোনো একদিন তোমাদের ভালো করে দেখাবো, তো আজকে একটু ভিডিও করেছিলাম, ওই জন্য ভাবলাম আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন হয় এখানকার মন্দিরটা। তো আজকের এই ভিডিওটাও এটুকুই। এই যে তো দুধ গরম হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে এখন দিতে যাচ্ছি। আর ও এখন শুয়ে শুয়ে আজকের দিনটা তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল, আবার কাল থেকে শুরু হবে কাজ। তো আজকের এই ভিডিওটাও এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। দেখা হবে আবার কাল, টাটা।